হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগে আজ আমরা 20 নম্বর শ্লোক পাঠ করে তার অর্থ উপলব্ধি করব। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্র রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পদে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদং মাহ মহীপতে। অথ মানে অতঃপর, ব্যবস্থিতান অবস্থিত, দৃষ্টা দেখে, ধাত্র রাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায়, প্রবৃত্ত হওয়ার সময়, শস্ত্র সম্পাদে অস্ত্র নিক্ষেপ করতে, ধনুক, উদ্যম্য তুলে নিয়ে, পাণ্ডুপুত্র অর্জুন, ঋষিকেশম শ্রীকৃষ্ণকে, তদা তখন, বাক্য, ইদম এই, আহ বললেন, মহীপদে হে মহারাজ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা বা লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি, যদি আমাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র ইত্যাদি বা রামচন্দ্রের পত্নী সীতা দেবী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী একই ব্যক্তি বা ব্যক্তিত্ব, যুগে যুগে বিভিন্ন রূপে অবতরণ করেছেন। তারা যদি আমাদেরকে কৃপা করেন, আমরা যদি তাদের চরণে আত্মসমর্পণ করি, নিজেকে সমর্পণ করি, তাহলে আমরা সম্পূর্ণ কৃপা পেয়ে অর্জুনের মতো জীবন যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন জয়লাভ করেছিলেন, আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করতে সমর্থ হব। হরে কৃষ্ণ।